হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে আমরা স্পাইরাল কলাম ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব, যেটা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখন একটু আমরা খেয়াল করি আর কি। এখন প্রথমে বলছে স্পাইরাল কলাম ডিজাইন করবে। স্পাইরাল কলামটা আমরা চিনি কিনা, আমরা নিশ্চয়ই একটু বই পড়বো। তারপর আমি হালকা একটু বেসিক দিচ্ছি তোমাদেরকে। মানে স্পাইরাল মানে হচ্ছে যে তোমার বৃত্তাকার হইতে হবে, মাস্ট বি এরকম। আর ছয়টা কি থাকতে হবে, মাস্ট বি রড মানে প্রধান রড থাকতে হবে, মাস্ট বি। কটা থাকতে হবে? ছয়টা। আর স্পাইরালের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, মনে করো যে এখানে যদি তুমি এইভাবে রডগুলা খাড়া করে বসাও, তো স্পাইরালটা কি হবে, মানে এরকম, মানে স্প্রিং এর মধ্যে এভাবে ঘুরে ঘুরে আর কি, বুঝতে পারছি? ঘুরে ঘুরে আর কি উঠবে, মানে রিং হবে না যে একটা বৃত্তাকার এখানে এসে এখানে একটা কি শেষ হয়ে যাবে, এরকম না। স্পাইরাল কলামের ক্ষেত্রে হচ্ছে কি ঘুরে ঘুরে উঠবে আর কি, বিষয়টা হচ্ছে এরকম আর কি, এভাবে আসবে, এভাবে ঘুরে ঘুরে আর কি, বুঝতে পারছি কিনা, উঠবে। তো এটাকে এরকম ঘুরে ঘুরে উপরে দিকে উঠলে সেটাকে বলা যায় কি, স্পাইরাল। তাহলে আমাদের এই ফর্মুলা লাগবে। হ্যাঁ, ফর্মুলা আমি আগে ব্যাখ্যা করছি, আবার একটু বলার চেষ্টা করতেছি। এই যে ফর্মুলা, এটা দেওয়া আছে এখানে, একটু দেখে নেবো। টাইট কলামের ক্ষেত্রে এইটা, স্পাইলের ক্ষেত্রে এইটা, আর এটা উভয় ক্ষেত্রে হইতে পারে। হ্যাঁ, আমাদের যদি পির মান আর আর এর মান জানা থাকে আর কি। তারপরে আর কি এটা দেওয়া আছে, এই ফর্মুলাগুলো দেওয়া আছে আমাদের। তারপরে এই যে আর নির্ণয়ের ফর্মুলা জানা আছে, ছোট আর এগুলো দেওয়া আছে। পরিচয় আগের ভিডিওতে বলছি, যে আবারও বলতে পারি। পিডি হচ্ছে কি তোমার ডিজাইন লোড, ঠিক আছে। এজি হচ্ছে তোমার সম্পূর্ণ ক্ষেত্রফল, এফএমসির মান দেওয়া থাকবে কোশ্চেনে, এফএস দেওয়া থাকবে, আর রোজি হচ্ছে স্টিল রেশিও। সেম এখানে পি হচ্ছে অক্ষীয় লোড, আর হচ্ছে রিডাকশন ফ্যাক্টর। রিডাকশন ফ্যাক্টরের সূত্র হচ্ছে এইটা। আর রোজি হচ্ছে স্টিল রেশিও, আগে বলছি। এস হচ্ছে স্টিল এরিয়া, এটা হচ্ছে সম্পূর্ণ এরিয়া। আর আমাদের হচ্ছে এখানে আর হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন 0.3 ইন্টু ন্যূনতম 500, আর 0.25 ইন্টু ব্যাস। এটা বৃত্তাকারের ক্ষেত্রে বা স্পাইরালের ক্ষেত্রে ব্যবহার করব। এটা হচ্ছে আয়তাকার বা বর্গাকারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এগুলাই। আর হচ্ছে যে এই যে একটা থেকে আরেকটা দূরত্বকে বলা হয় কি, পিচ দূরত্ব। হ্যাঁ, এই পিচ দূরত্ব নির্ণয়ের বিভিন্ন কন্ডিশন আছে। 1/c ইন্টু কোর ব্যাস, আর মাপটা হবে 7.5 সেন্টিমিটারের কম, আর 3.7 সেন্টিমিটারের মধ্যে, 3.5 সেন্টিমিটারের বেশি। আর একটা ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলার সাহায্য করা চেক করব। এই তিনটা মানের মধ্যে যে মানটা কম হবে আমরা সেটাই বেছে নিব আর কি। আচ্ছা, এই তো কন্ডিশনগুলো আমাদের। আচ্ছা, আমরা ম্যাথটা শুরু করি। হ্যাঁ, তাহলে আমাদের আগের যেই কন্ডিশন ছিল এখনো সেম কন্ডিশন, আমাদের এগুলোই বের করা আমাদের প্রধান উদ্দেশ্য। আর মেন রড মানে এই যে ছয়টা রড লাগবে বা কয়টা রড লাগবে সেটা নির্ণয় করবো আর কি। ছয়টা লাগতে পারে, আটটা লাগতে পারে, বাট সর্বনিম্ন ছয়টা। তা আমাদের প্রধান রড বের করতে হবে। রড মানে কি, আমাদের কি বের করা লাগবে? স্টিল এরিয়া বের করতে হবে, মানে রেইনফোর্সমেন্টের এরিয়া, মানে এই যে এএস। এই যে ফর্মুলা, আমাদের এএস টা নির্ণয় করা আমাদের উদ্দেশ্য। তো এএস পাইতে হলে কি লাগবে? রোজি লাগবে, আর কি লাগবে? এজি লাগবে। তাহলে দেখো কোশ্চেনে এজির মান তোমার সরাসরি দিয়ে দিছে, বলেই দিছে 54 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি স্পাইরাল, মানে পুরা ব্যাসটাই তোমার দিয়ে দিছে। এজি মানে তো সম্পূর্ণ ক্ষেত্রফল। তো এত ব্যাস হলে পাই ডি স্কোয়ার বাই 4 দিলেই তো তুমি এটা কি পেয়ে যাবা, এজি পেয়ে যাবা। আর রোজির মানটা তুমি এখান থেকে বের করে না বসায় দিলেই তো এস পেয়ে যাচ্ছে। এটা আমাদের প্রধান কাজ। তারপরেও আমাদের অঙ্কে কিছু এই যে নির্দেশনা আছে, যে এটা শুট করে কিনা বা এটা শুট করে কিনা, এটা আমাদের চেক করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। রোজির মান, আর এর মান, এগুলা। তাহলে প্রথমে আমরা আর এর মানটাই চেক করব, ঠিক আছে। রিডাকশন ফ্যাক্টরটা আমরা কি চেক করব। রিডাকশন ফ্যাক্টরে কি আছে, আবার ছোট একটা আছে রেডিয়াস অফ জাইরেশন, সেটা বের করতে হবে। তো রেডিয়াস অফ জাইরেশন যদি আমরা বের করতে যাই, রেডিয়াস অফ জাইরেশন এটা তো স্পাইরাল বা বৃত্তাকার হলে এইটা, তাহলে আমাদের আর এর কি নিতে পারি, 0.25 ইন্টু কত লিখতে পারতেছি আমরা, ভ্যাস। ভ্যাস কত আমাদের? 54। বসায় দিলাম। তাহলে আমাদের ফর্মুলাটা যখন বসায় দিবা তখন তোমার অ্যান্সারটা আসতেছে কত বলো তো, 13.5 সেন্টিমিটার। এটা কার মান পাগলো? আর এর মান। তারপর আমাদের রিডাকশন ফ্যাক্টর বড় আর এর ফর্মুলা হচ্ছে কি, 1.07 মাইনাস 0.008 এসি বাই আর। এই মানটা কি হইতে হবে? একের কম হইতে হবে। আমরা বসায় দেখি কি আসে আমাদের। জিরো এত ইন্টু মাইনাস 0.008। এইসি হচ্ছে কি, কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্যটা আমাদের কত দেওয়া আছে? এত মিটার। তা মিটার তো আমাদের তো আর এর মান বেরোচ্ছে সেন্টিমিটারে, আর এটা আমরা সেন্টিমিটারে প্রকাশ করে নিচ্ছি। হ্যাঁ, এত মিটারের সাথে 100 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে? সেন্টিমিটার।
আর আর এর মান পাওয়া গেছে কত, 13.5, 13.5। কেউটারে চাপ দিবা, মানটা কত আসতেছে, 0.76। মানটা কি আসছে, একের কম আসছে, তার মানে কি ওকে, রিডাকশন ফ্যাক্টরের ক্ষেত্রে ওকে। তারপরে চেক করতে কি হবে, আমাদের কিসের মান বের করতে হবে, রোজির মান, ঠিক আছে। তো রোজির মানটা আমাদের বের করতে হলে ফর্মুলা কোনটা, পিডি। তো পিডি বের করতে লাগে কি করতে হবে, পি বাই আর লিখতে হবে। তাহলে পিডি বের করে নিলে আমাদের কি আসতেছে, পিডি ইকুয়াল টু কি, পি বাই আর। তাহলে পির মান কত দেওয়া আছে, 80 টন। কত দেওয়া আছে বলো তো, 80 টন। তা আমরা লিখতে পারতেছি 80 টনের জন্য কি লিখতে পারতেছি আমরা, 1000 দ্বারা গুণ করে নিলাম। আর ফ্যাক্টর কত আমাদের, 0.76। এবার যদি আমরা গুণ গুণ করে নিই, তাহলে এখানে আমাদের ফর্মুলাটা পিডির মান পাওয়া যাবে। পিডির মান আসবে তোমার এত কেজি। তো এতটুকু আশা করি বুঝতে পারলাম। তারপর আমাদের ব্যাপারটা হচ্ছে, এই সূত্রটা লিখলে পিডির মান তো জানি, বসাই দেবো এজির মান জানি, এফ প্রাইম সি এফ এস সব কিছু দেওয়া আছে, বসাই দিলে কি রোজি পেয়ে যাব। রোজির মানটা এনে এখানে বসাই দিলে এস পেয়ে যাব। এটা আমাদের প্রধান কাজ প্রথমে। তাহলে আমাদের এখন পিডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি, পিডি ইকুয়াল টু হচ্ছে এজি 0.25 এফ প্রাইম সি প্লাস এফ এস ইন্টু রোজি। তাহলে পিডির মান কত পাইলাম আমরা, 10 এত। এজি, এজি কি বলতো, এই যে ভ্যাস দেওয়া আছে। তো এই যে সূত্র কি বৃত্তাকার হলে কি পাই ডি স্কোয়ার বাই 4, সূত্র কি পাই ডি স্কোয়ার, ডি হচ্ছে কত, 54 স্কোয়ার বাই কত 4। কাজ শেষ। তারপরে এখানে কি লিখতে পারি আমরা, এত। এফ প্রাইম সি কত, 210 লিখে দিবা। তারপরে এফ এস এর মান কত আমাদের, 1400 রোজি। তাহলে এই অঙ্কে সব আছে, শুধু অজানা মান আছে কি আমাদের, রোজি। অজানা মান কত, রোজি। তাহলে কেউ ওটা টাইপ করো, করলে তোমাদের এখানে রোজির মানটা আসতেছে কত, -0.00 এত। তাহলে দেখো চলে আসলো কি নেগেটিভে, আমাদের সত্যি হচ্ছে যে পজিটিভ হইতে হবে, আবার 0.01 থেকে 0.08-এর মধ্যেই হইতে হবে, কিন্তু এটা কি এর চাইতেও কম হয়েছে। তাহলে এটা কি গ্রহণযোগ্য, নট ওকে, ওই যে সত্য মানে নাই। তাহলে এটা হচ্ছে কি নট ওকে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, ম্যাথ তো রোজই সারা সম্পূর্ণ করা কোনোভাবেই সম্ভব না। যখন এটা এখানে নেগেটিভে চলে আসবে, তখন আমরা সর্বনিম্ন যে মানটা আছে 0.01 ধরে করব। তাহলে আমাদের এখানে আমরা লেট রোজির মান কত ধরতেছি আমরা, 0.01। তাহলে আমাদের অঙ্কে রোজির মান পাওয়া গেল 0.01। উপর দিকে মুছে ফেলতেছি আমরা, আমরা লিখে নাও। তাহলে আমাদের রোজই পাওয়া গেল। তাহলে আমাদের কি করতে হবে, ওই সূত্রে বসাইতে হবে। তাহলে এস আর আর গুণ করলে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে আমাদের এখন এস সমান সমান কি পাওয়া যাবে বলো তো, রোজি ইন্টু এজি। রোজির মান কত জানি আমরা, 0.01। এজি কি হবে, পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে পাই লিখলাম, ডি কত 54, পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে এটা আমরা কি করতে পারি, এখন টোটাল টাইপ করবা, তাহলে এস এর মানটা পাওয়া যাবে। তাহলে এস এর মান আসবে তোমার 90 সেন্টিমিটার স্কোয়ার, এতটুকুই, এটাই। তাহলে আমরা এস এর মানটা বের করতে পারলাম। এখন আমাদের লক্ষ্য হচ্ছে কি, সংখ্যা বের করব, কয়টা রড লাগবে, মানে এতটুকু রড লাগবে বাট কয়টা দিব। তাহলে এস এর যে আমরা যে মানটা পাইছি, তো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আমরা ধরে নিচ্ছি যে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কি 22 এর কি ব্যবহার করব, রড ব্যবহার করব, ঠিক আছে। তাহলে 22 ডায়ার একটা কি বের করব, রড, মানে যেই রডটা খাড়া দিব
প্রধান রডগুলো আমরা ধরে নিচ্ছি 22 mm। 22 mm যদি আমি ইউজ করি এখানে, তাহলে আমাদের কি হচ্ছে দেখো, 22 mm যদি ইউজ করি তাহলে আমাদের এখানে সংখ্যাটা বের করবো আর কি। তাহলে আমরা যেটা পাইছি সেটাকে এস ধরলাম, আর এখানেও তো একটা এরিয়া পাওয়া যাবে, সেটাকে আমরা কি চিন্তা করতেছি, ছোট হাতের এস। তাহলে এস এর কত মান পাওয়া গেছে, 22.9। আর এস কি ধরে নিছো তোমরা, 5d²/4। তাহলে ডি হিসাবে মিলিমিটার ধরছে, তাহলে আমাদের মিটার সেন্টিমিটার কনভার্ট করতে হবে। তাহলে এই যে 0.2, 10 দ্বারা ভাগ করলে সেন্টিমিটার। তো সংখ্যাটা আসবে 6.02, এরকম আর কি, প্রায় এতটি। তবে একদম যে 6 এবারে 0 তারপরে 2, তো আমরা চাইলে এটা কি করতে পারি, 6টি ধরে নিচ্ছি, 7টি ধরলে অনেক বেশি হয়ে যাবে, তাহলে আবার রডের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে আর কি। তাহলে আমাদের 6টি ধরে নিলাম। তাহলে আমাদের প্রধান রড কটা লাগতেছে, 6টি। তাহলে এখানে আমাদের যে চিত্রটা আমাদের আঁকা লাগবে এখন, মানে এই তো স্পাইরাল কলামটা দেওয়া আছে, এই হচ্ছে আমাদের কি এটা। তো কয়টা রড লাগবে, 6টা। আমরা দেখাই দিতে পারি, এখানে একটা ইউজ করব, এখানে একটা ইউজ করব, এখানে একটা ইউজ করব, এখানে একটা ইউজ করব, এখানে একটা ইউজ করব। তো 6টা রড ব্যবহার করা হয়ে গেল। বাকি আছে কি, ওই যে প্রথমে বলছিলাম যদি এইভাবে দেওয়া থাকে তাহলে এগুলো তো ধরো এভাবে স্পাইরাল আকারে এমনি ঘুরে ঘুরে এইভাবে এইভাবে উঠবে, তাই না? তাহলে এইটা ব্যবহার করবো না, সচরাচর আমরা 10 mm ব্যবহার করি, আগেই বলছি টাই রডটা কি 10 mm ব্যবহার করি। তাহলে এটা এই স্পেসটা কত দিতে হবে আর কি, বুঝতে পারছো, সেটা এখন বের করবো। স্পেস নির্ণয় সূত্রগুলো আমরা আগেই দেখছি, এখানে লেখা আছে। তাহলে আমরা একটু চেক করে নিই কি কি করা লাগবে, এখানে একটু কাজ আছে। তাহলে প্রথমে 1 নাম্বার যে আমাদের পিচ দূরত্ব নির্ণয় করব, তাহলে আমরা প্রথমে ফর্মুলাটা দিয়ে ইউজ করা শুরু করতেছি। 1 নাম্বার যে চেক করতে হবে, তাহলে পিচ দূরত্বটা আমাদের কি দেওয়া আছে, এস ইকুয়াল টু দেখো কত, 4 AS PS DC। এখন দেখো এর দেওয়া আছে কি এস, তাহলে এসটা কি, আমরা কিন্তু ওইভাবে পরিচয় আমি তোমাকে আগে করি নাই, হ্যাঁ। তাহলে এসটা কি হবে, ছোট হাতের এসটা কি হবে সেটা আমাদের জানা লাগবে। তারপরে হচ্ছে যে পিএস কি ডিসি কি, পিএস এর সূত্র লিখে রাখছি, হ্যাঁ, এটা আমাদের এখন এখানে প্রয়োগ করা লাগবে, মাস্ট বি। তাহলে প্রথমে আমাদের এএসটাও জানা লাগবে, ডিসি জানা লাগবে, পিএস জানা লাগবে। পিএস এর তো একটা সূত্র আছে, তাহলে ওইখানে আমরা প্রয়োগ করতে পারি। পিএস ইকুয়াল টু 0.45 এজি ভাগ এসি মাইনাস 1, তারপরে ইন্টু কি আছে, এফ ওয়াই সি এফ ওয়াই। তাহলে আমরা যদি মান বসাইতে চাই এখানে, তাহলে 0.45, ঠিক আছে, আমরা মানটা বসাচ্ছি, হ্যাঁ, একটু এই পাশে বসাই, জায়গা হবে না তাহলে। 0.45, তাহলে দেখো এজি সম্পূর্ণ কি লাগবে, ক্ষেত্রফল। তাহলে আমরা সম্পূর্ণ ক্ষেত্রফল কি, πd²/4, কত টোটালটা, 54। πd² কি লিখতে হবে, 4। তারপরে দেখো আমাদের কি করা লাগবে এখানে, পাই এসি 4, আর এসি কার ক্ষেত্রফল, এসি হচ্ছে কোর ক্ষেত্রফল। কোর ক্ষেত্রফল বোঝায় কোনটা, পুরোটা তো হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রফল। এখান থেকে যদি এই অংশটা বাদ দিয়ে দাও, শুধু এতটুকু, এই যে বৃত্তাকার যে অংশটা আছে যেখানে রড আছে, এই অংশটাকে বলা হয় কি আমাদের কোর এরিয়া। তাহলে এই কভারিংটা বাদ দিলে তো কোর এরিয়া পাওয়া যাচ্ছে আমাদের। তো কভারিংটা এখানে ধরা লাগবে আমাদের কত, 4 সেন্টিমিটার। কভারিংটা কত যাবে, 4 সেন্টিমিটার। তাহলে দুই পাশে 4 4, 54 থেকে 4 4 বাদ দিয়ে দিলে কত থাকবে, দেখো 54 আছে, 54 থেকে যদি 2টা 4 বাদ দিয়ে দাও তাহলে আসবে আমাদের 46, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি আমরা এখানে, 46²। বুঝতে পারছি কিভাবে আসলো। তারপরে তো আমাদের এখানে ফর্মুলা এফসি দেওয়া আছে কত, 210, আর এফওয়াই দেওয়া আছে আমাদের কত, 3500। এফওয়াই দেওয়া আছে আমাদের কত, 3500। তো কেউটা টাইপ করলে এই মানটা আমাদের চলে আসবে 0.010, 0.010। তাহলে পিএস এর মান পাওয়া গেছে। তাহলে আমাদের এই ফর্মুলার ক্ষেত্রে
এই যে পিএস কত পাইছো 0.010। আর ডিসি কোনটা, ওই যে এই যে ব্যাসটাতে পাইলাম 46। ডিসি কোনটা, এইটাই আমরা যে 46 মানটা পাইছিলাম সেটাই, এটাই। আর এখন হচ্ছে যে এএস কোনটা, এএসটা আমি বলতেছি, এএস হচ্ছে স্টিল, মানে আমি যে এই ইয়েটা ব্যবহার করব, যে কি বলে টাইরডটা যে ব্যবহার করব তার ব্যাস, তার এরিয়া, তাহলে কি আসবে পাই ডি স্কোয়ার। আমরা আগেই বলছিলাম যে ইস, যে ট্রাইরডটা ব্যবহার করব আমরা, এই দেখো এএসটা যদি নির্ণয় করি আমরা, টাইরডটা আমরা পাই ডি স্কোয়ার 10 mm ব্যবহার করব। তো 10 mm সেন্টিমিটার নিলে কি হবে, 10 mm 10 দ্বারা ভাগ করলে কি আসবে 1, তাহলে পাই ডি স্কোয়ার। আমরা কি বুঝতে পারছি, এখানে কি লিখবা পাই ডি স্কোয়ার বাই 4। এই যে এই মানটা এখানে লিখলাম। কেউটা টাইপ করলে তুমি কি পাওয়া যাবে, এখানে এস পাওয়া যাবে, এস এর মান আসতেছে 6 এত সেন্টিমিটার, সেন্টার টু সেন্টার। তাহলে মানটা পাইলাম কত আমরা, এত। তো দেখো 2 নম্বর সূত্রে বলেছে এত থেকে কম হইতে এত থেকে বেশি হয়ে গেলে শুট করে করছে কিনা, তাহলে 2 নম্বর সূত্রটাও মানতেছে। কি হইতেছে আমাদের দেখো কি হইলো, এত কি হইলো আমাদের এটা, আর এটা হচ্ছে কি আমাদের 3.5। তাহলে এই মানটা কি হয়েছে, 3.5 থেকে বড় হয়েছে, এটা থেকে কি হয়েছে ছোট হয়েছে। বুঝতে পারলাম কিনা কন্ডিশন মান। আর একটা বলছে কি 3 নম্বর সত্যটা আমাদের কি চাইছে, 3 নম্বর হচ্ছে 1/6 ইন্টু কি বলছে কোর ভ্যাসের মাপ, কোর ভ্যাসের মাপ কত পাওয়া গেছে 46। তাহলে আমরা কি লিখতে পারতেছি 46। এটা কেউটা টাইপ করবা, কেউটা টাইপ করলে আসতে আসতে আমাদের কত এত। তাহলে এটা তো এখান থেকে এর হচ্ছে তো বেশি হয়ে গেছে, অটোমেটিক শুট করতেছে আর আমরা সর্বনিম্ন মানটাই নিব। তাহলে এটা আমাদের কি নট ওকে। তাহলে আমাদের সেন্টার টু সেন্টার দূরত্ব হবে কোনটা, এইটা। বুঝতে পারলাম। তাহলে আমাদের চাইলে এখানে লিখে দিতে পারতেছি একটু সুন্দর করে আমরা এইভাবে, যে প্রধান রডটা আমাদের কয়টা ব্যবহার করা লাগছে, 6টা। 6 - 22 mm ডায়া ব্যবহার করা হয়েছে। আর এই যে কি রিং ব্যবহার করছি সেটা হচ্ছে কি আমাদের 10 mm ডায়া। কত সেন্টার টু সেন্টার, এত। পূর্ণ সংখ্যা 7 লিখে রাখতে পারবা, হয়তো বা কম লিখতে পারো। এটাই ঠিক আছে। তাহলে এতটুকু আমাদের ম্যাথটা আশা করি বুঝতে পারতেছো একটু ভালো করে। টাইপ বাই টাইপ কোথায় কোন লাইন থেকে কোন লাইন আসা লাগবে ভিডিওতে ধাপে ধাপে আসলে বুঝতে পারবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।